হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো। আজকের অঙ্ক ক্লাসে সবাইকে স্বাগত। আজকে ত্রিকোণমিতি অঙ্ক দেখানো হবে। তোমরা দেখো ত্রিকোণমিতি কষে দেখি 24। এর আগের ভিডিওতে তোমাদেরকে ত্রিকোণমিতি কষে দেখি 24-এর একের অঙ্কগুলো দেখানো হয়েছিল। আজকে তার পরের অঙ্কগুলো দেখানো হবে। তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে বুঝতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের অঙ্ক। দেখো 2-এর 1 নম্বর অঙ্কটা sin 66 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি দেওয়া হয়েছে, আর এটা সমান সমান কত দেখাতে বলেছে? 0 দেখাতে বলেছে। তাহলে এখানে দেখো sin 66 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি, তাহলে আমরা করছি কি, দেখো sin 66টা থাকলো মাইনাস cos 24টাকে লিখছি 90 ডিগ্রি মাইনাস 66, 90 থেকে 66 চলে এলে কত হয়? 24 হয়। তাহলে আমরা লিখতে পারি, তাহলে sin 66টা বসলো cos 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা থিটা ধরে নিব। থিটা বলতে কত? 66 ডিগ্রি। তো cos 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়? sin থিটা। থিটা বলতে কত? 66 ডিগ্রি। তো দেখো প্লাস sin 66 ডিগ্রি মাইনাস sin 66, প্লাস মাইনাসে কাটলো, তাহলে থাকলো কত? 0। এটা তো প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণিত। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। আরেকবার বলে দিই, sin 66 বসলো cos 24টাকে লিখছি 90 ডিগ্রি মাইনাস 66, অর্থাৎ 90 থেকে 66 বাদ দিলে কত হয়? 24 হয়। তাহলে এখানে লিখতে পারছি, তো sin 66টা বসলো cos 90 ডিগ্রি মাইনাস থিটা, কি ফর্মুলা কি হয়? sin থিটা, অর্থাৎ sin 66 ডিগ্রি। তো প্লাস sin 66 থেকে মাইনাস sin 66 বাদ, অর্থাৎ প্লাস মাইনাসে কাটলো, থাকলো 0। প্রমাণিত। আশা করি তোমরা প্রত্যেককেই বুঝতে পেরেছো। পরের অঙ্কটা দেখো। তোমরা প্রত্যেকে নিজে নিজে বই দেখো। 2 নম্বর অঙ্কটা কি দেওয়া হয়েছে? cos স্কয়ার 57 ডিগ্রি যোগ cos স্কয়ার 33 ডিগ্রি, এটা সমান সমান কত দেখাতে বলেছে? 1 প্রমাণ করে দেখাতে বলেছে। তাহলে দেখো তোমরা এখানে cos 57টা কিভাবে লিখছি, cos স্কয়ার 57 কিভাবে লিখছি? 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি, 90 33 বাদ দিলে কত? 57 ডিগ্রি হয়, প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি। এখানে ফর্মুলা পড়ছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়? sin থিটা। থিটা বলতে কত? 33 ডিগ্রি। স্কয়ার আছে, স্কয়ারটা বসলো, প্লাস cos স্কয়ার 33 ডিগ্রিটা বসলো। এটা কিন্তু ফর্মুলা পড়ে গেল, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয়? ফর্মুলা 1 হয়। এখানে থিটা বলতে কত? 33 ডিগ্রি, অর্থাৎ 33 ডিগ্রি। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত হয়? 1। এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে, এটা প্রমাণিত। আরেকবার বলি, cos স্কয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি সমান 1 দেখাতে বলা হয়েছে। cos 57টাকে লিখলাম 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি, অর্থাৎ 90 থেকে 33 ছিল কত? 57 হয়। এটা বসে গেল। cos 90 মাইনাস থিটা কি হয়? sin থিটা। থিটা বলতে কত? 33 ডিগ্রি। আর cos স্কয়ার 33টা বসে গেল। এটা ফর্মুলা পড়ে গেল sin স্কয়ার 33 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি, অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত হয়? 1। তো 1 বসালাম, এটাই প্রমাণ করতে বলা হয়েছে। আশা করি তোমরা প্রত্যেককেই বুঝতে পেরেছো। পরের অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা কি দেওয়া হয়েছে? cos স্কয়ার 75 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 15 ডিগ্রি ইকুয়াল টু কত? 0। এটা আমাদের 0 প্রমাণ করে দেখাতে বলা হয়েছে। তো যাই হোক, এটা আমরা প্রমাণ করে দেখাবো 0। তো কি দেওয়া হয়েছে? cos স্কয়ার 75 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 15 ডিগ্রি। তাহলে করছি কি, cos স্কয়ার 75টাকে ভেবে লিখছি 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। দেখো 90 থেকে 15 চলে গেলে কত হয়? 75 হয়, মাইনাস sin স্কয়ার 15 ডিগ্রি বসলো, cos 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়? sin থিটা হয়। থিটা বলতে কত? 15 ডিগ্রি। এখানে স্কয়ার ছিল, তো স্কয়ারটা বসে গেল। তাহলে কি হলো? sin স্কয়ার 15 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 15 ডিগ্রি। তো প্লাস sin স্কয়ার মাইনাস sin স্কয়ার 15 কাটলো, তাহলে কত? 0। তাহলে এটাই প্রমাণ করতে বলা হয়েছে। আশা করি তোমরা প্রত্যেককে আমরা বুঝতে পেরেছো। তারপরে অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটাতে কি দেওয়া হয়েছে? cos স্কয়ার 48 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 42 ডিগ্রি ইকুয়াল টু কত? 1 প্রমাণ করতে দেখাতে বলা হয়েছে। তাহলে দেখো কিভাবে করছি অঙ্কটা। cos স্কয়ার 48টাকে লিখছি 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি। ফর্মুলা তৈরি করার জন্য 90 থেকে 42 ডিগ্রি কত হয়? 48 হয়, মাইনাস tan স্কয়ার 42 ডিগ্রিটা বসলো,
cosec স্কয়ার সরি cosec 90 মাইনাস থিটা কি হবে sec থিটা হয়। আগে ফর্মুলা বলেছিলাম যে কো থাকলে কোটা কি হবে ছুটে যাবে, না থাকলে কো লাগাতে হবে। এখানে কো আছে, এটা হলো কি হবে sec থিটা। থিটা বলতে কত 42 ডিগ্রি, আর এই স্কয়ার আছে স্কয়ারটা বসলো মাইনাস tan স্কয়ার 42 ডিগ্রি বসলো। এটা ফর্মুলা। দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কত হয় 1 হয়। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কত হয় 1 হয়। এখানে থিটা বলতে কত 42 ডিগ্রি, অর্থাৎ sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটাই প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে প্রমাণিত। আশা করি তোমরা প্রত্যেককে অঙ্কটা বুঝতে পেরেছো। তারপরের অঙ্কটা দেখো 5 নাম্বার অঙ্কটা। দেখো 5 নাম্বার অঙ্কটা কি দেওয়া হয়েছে sec 70 ডিগ্রি ইনটু sin 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি cosec 70 ডিগ্রি। তাহলে এখানে করতে হবে কি, হয় অঙ্কটাকে 20 ডিগ্রিতে রাখতে হবে, না হয় 70 ডিগ্রিতে রাখতে হবে, যে কোনো একটাতে রাখতে হবে। এখানে দুটো দেওয়া হয় 70, একটা হচ্ছে 20, তাহলে আমরা এখানে 20 তে রাখছি। তাহলে কি রাখছি দেখো sec 70 কে লিখছি 90 ডিগ্রি মাইনাস 20, 90 থেকে 20 চলে কত হয় 70 হয়ে যায়, আর sin 20 ডিগ্রিটা বসলো প্লাস cos 20 ডিগ্রি বসলো, আর cosecটাকে লিখছি গিয়ে 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। তাহলে দেখো sec 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয় cosec থিটা, থিটা বলতে কত 20 ডিগ্রি, sin 20 ডিগ্রিটা বসলো প্লাস cos 20 ডিগ্রিটা বসলো। এখানে ফর্মুলা cosec 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয় sec থিটা, থিটা বলতে কত 20 ডিগ্রি। এখানে তো cosec থিটা, এখানে একটা ফর্মুলা আমরা করব, cosec থিটা ইকুয়াল কি হয় 1 বাই sin থিটা, থিটা বলতে কত 20 ডিগ্রি, উপরে কত আছে sin 20 ডিগ্রি, এটা কি দেওয়া আছে cos 20 ডিগ্রি, cos 20 ডিগ্রিটা বসলো ইনটু sec থিটা, sec থিটা মানে কি লেখা যায় 1 বাই cos থিটা, থিটা বলতে কত 20 টা ফর্মুলা বললো। দেখো উপরে sin 20 নিচে sin 20 কাটলো, থাকলো কত 1, প্লাসটা বসলো, cos উপরে 20 নিচে cos 20 কাটলো, থাকলো কত 1। তাহলে দেখো কারেক্ট করে 1 বেশি, তো 1 প্লাস 1 করে দিলে কত হয় 2 হয়। এটাই তো প্রমাণ করতে বলা হয়েছে। আশা করি তোমরা প্রত্যেকে আমরা বুঝতে পেরেছো। আরেকবার বলে দিই, সেকটাকে লেখা হয়েছে 70 90 ডিগ্রি বিয়োগ 20 ডিগ্রি, sin 20 ডিগ্রি বসলো, cos 20 ডিগ্রি বসলো, cosec 70 কে cosec 90 বিয়োগ 20, 90 থেকে 20 70 হয়, sec 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ ফর্মুলা sec 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি কত হয় cosec থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cosec থিটা, থিটা বলতে এখানে 20 ডিগ্রি, sin 20 টা বসলো, cos 20 ডিগ্রি বসলো, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ কি ফর্মুলা sec থিটা, থিটা বলতে 20 ডিগ্রি, cosec থিটাকে আমরা লিখতে পারি 1 বাই sin থিটা, থিটা বলতে 20 ডিগ্রি, উপরে sin 20 টা বসে গেল, cos 20 টা বসলো, sec 20 কে লিখতে পারি 1 বাই cos 20, উপরে নিচ cos cos কাটলো, এখানে sin sin কাটলো, থাকলো কত 1, এদিকে থাকলো 1, 1 আর 1 যোগ করলে 2। এটাই প্রমাণ করতে বলা হয়েছে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তারপরে অঙ্কগুলো দেখো। হ্যালো স্টুডেন্ট, তারপরে তোমরা 3 অঙ্কগুলো দেখো, কোর্স দেখি 24 এর 3 অঙ্কগুলো। 3 অঙ্কটাতে কি দেওয়া হয়েছে, যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর প্রক্ষণ হয় তাহলে দেখাই যে 1 নম্বর দেওয়া হয়েছে sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার বিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে দেখো, যেহেতু এখানে দেখো আলফা বিটা প্রক্ষণ বলে দিয়েছে, আলফা কমা বিটা কি বলেছে প্রক্ষণ বা কোণ দুটি পরস্পর প্রক্ষণ, এই কথাটা লিখি পরস্পর প্রক্ষণ, কোণ দুটা কি বলা হয়েছে পরস্পর প্রক্ষণ। তাহলে পরস্পর যদি প্রক্ষণ হয় তাহলে কি হবে, অতএব আলফা প্লাস বিটা মিলে কত হবে 90 ডিগ্রি। যেহেতু প্রক্ষণ বলেছে, প্রক্ষণ হবে দুটো কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হবে তাহলে একটির উপর থেকে বলা হয় প্রক্ষণ।
তাহলে আলফা বিটা দুটি পরস্পর পূরক কোণ বলেছে, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল কত হবে 90 ডিগ্রি। এখান থেকে আমরা করব কি বিটার মানটা আবার করে নিচ্ছি, অতএব বিটা ইকুয়াল কত হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে বিটার মানটা পেলাম 90 ডিগ্রি মাইনাস কত আলফা, যেখানে বিটা থাকবে আমরা বসাবো কত 90 ডিগ্রি মাইনাস আলফা বসাবো। তাহলে মানটা বার করে নিলাম। তারপরে অঙ্ক দেখো তোমরা, 1 নম্বর অঙ্কটা দেওয়া হয়েছে কি সেটা দেখো। 1 নম্বর অঙ্কতে কি দেওয়া হয়েছে যে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা, এটা 1 দেখাতে বলেছে। sin স্কয়ার আলফাটা বসলো, sin স্কয়ার বিটা, বিটা মানে কত পেয়েছি 90 ডিগ্রি মাইনাস আলফা। sin স্কয়ার আলফা বসলো প্লাস, দেখো না ফর্মুলা পড়ছে sin 90 ডিগ্রি মাইনাস আলফা কি হবে cos আলফা স্কয়ার আছে, স্কয়ার বসলো, তাহলে ফর্মুলা পড়েছে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা মিলে কত হয় 1, এটাই তো প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে প্রমাণিত। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। আরেকবার বলে দিই, অঙ্কটা কি দেওয়া হয়েছে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা ইকুয়াল টু 1, এটা দেখাতে বলেছে অর্থাৎ প্রমাণ করতে বলেছে। sin স্কয়ার আলফাটা বসলো, sin স্কয়ারটা বসলো, বিটা মানে কত 90 ডিগ্রি মাইনাস আলফা বসলো। এবার sin স্কয়ার আলফাটা বসলো, sin 90 ডিগ্রি মাইনাস আলফা কি হয় এটা ফর্মুলা পড়ছে না, তাহলে cos আলফা স্কয়ার আছে, স্কয়ারটা বসলো, এটা আবার ফর্মুলা পড়ছে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা মিলে কত হয় 1, এটা প্রমাণ করতে বলা হয়েছে, প্রমাণিত। তারপরে অঙ্কটা দেখো, দেখো 2 নম্বরটা, 3-2 নম্বর অঙ্কটা কি বলেছে cot বিটা প্লাস cos বিটা ইকুয়াল টু কি দেখাতে বলেছে cos বিটা বাই cos আলফা ইনটু 1 প্লাস sin বিটা, এটা প্রমাণ করে দেখাতে বলা হয়েছে। দেখো খুব সহজ সরল উপায় করছি, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, মাধ্যমিক পরীক্ষায় প্রায় এসে থাকে অঙ্কটা, অতএব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কটা দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। এখানে cot বিটা দেওয়া হয়েছে, cot বিটাকে কি লেখা হয় ভাঙাবো। প্রথমে cot বিটাকে লেখা হবে cos বিটা বাই sin বিটা, ভাঙালাম cot বিটা বাই cos বিটা, cot বিটাকে ভাঙলাম cos বিটা বাই sin বিটা প্লাস cos বিটাটা বসলো। এখান থেকে দেখো cos বিটা উপরে দুটো আছে cos বিটা, কারণ cos দেখো ডান পক্ষে দেখো বা ডান যেটা প্রমাণ করতে বলা হয়েছে cos বিটাটা কমন নেওয়া হয়েছে, তাহলে আমরা cos বিটাটা এখান থেকে কমন নিয়ে নেব, তাহলে কি দাঁড়াচ্ছে 1 বাই sin বিটা প্লাস কত 1 বসলো। এবার দেখো cos বিটাটা বসলো, এটা লসাও করে দিই, sin বিটা কাটলো থাকলো কত 1 প্লাস sin বিটা ইনটু 1 করলে sin বিটা বসলো। তারপরে করা হয়েছে কি এই sin বিটাকে এর নিচে নিয়ে চলে আসবো, দেখো কি হয় cos বিটা বাই sin বিটা, এর থাকলো কত 1 প্লাস sin বিটা। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। একটু আরেকবার বলে দিই, cot বিটাকে ভাঙানো হয়েছে, এটা বসলো, এখান থেকে cos বিটাটা কমন নেওয়া হয়েছে, থাকলো 1 বাই sin বিটা প্লাস 1, cos বিটা বসলো, এখান থেকে কত এটা লসও করে নেওয়া হয়েছে, তাহলে কত 1 প্লাস sin বিটা বসলো। এই sin বিটাটাকে cos বিটার নিচে রাখা হয়। দেখো তোমরা দেখো ডান দিকে যে অংশটা আছে এটা প্রমাণিত হয়েছে, বাট এটা প্রমাণিত হয়নি, বিটা দেওয়া আছে, এই বিটার মান কিন্তু আমরা আগে বার করে রেখেছি, বিটার জায়গায় বিটার মানটা বসাবো, তাহলে তারপরে অংশটা আমরা পেয়ে যাবো। তাহলে দেখো তারপরে অংশটা, এই যে অংশটা আছে এখান থেকে লিখছি cos বিটাটা বসে গেল, sin বিটা মানে কত জানছি 90 ডিগ্রি মাইনাস আলফা 1 প্লাস sin বিটা বসলো, cos বিটা বসলো, sin 90 ডিগ্রি মাইনাস আলফা ফর্মুলা, তাহলে কি হবে cos আলফা
বসালাম, আর এটা বসে গেল 1 প্লাস সাইন বিটা। দেখো এখানে যে কস বিটাটা ছিল, কস বিটা বসে গেছে উপরে, সাইনটা বসেছে, বিটা মানে কত 90 ডিগ্রি মাইনাস আলফা আমরা আগে থেকে পেয়েছি, বসালাম, এটা বসে গেল, কস বিটাটা বসলো, সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা মানে কি হয় কস আলফা 1 প্লাস সাইন বিটা বসে গেল। দেখো ডান দিককার অংশটা মিলে গেছে, অর্থাৎ ডান দিকে যে অংশটা ছিল সেটা আমাদের প্রমাণিত হয়ে গেছে। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রমাণিত। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, অথবা এখানে ডাইরেক্ট আমরা প্রমাণ করেছি, ডাইরেক্ট প্রমাণিত লিখে দেব। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। পরের অঙ্কটা দেখো। তারপরে 3 নম্বর অঙ্কটা দেখো, sec আলফা বাই cos আলফা মাইনাস cot স্কয়ার বিটা ইজ ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে 1। তাহলে দেখো কি করছি অঙ্কটাতে, sec আলফা বসলো, এই cos আলফা কে লিখছি 1 বাই sec আলফা, এটা ফর্মুলা sec cos আলফা ইজ ইকুয়াল টু 1 বাই sec আলফা হয়ে যায়, মাইনাস cot স্কয়ার বিটা, বিটার মানটা আমরা কিন্তু পেয়েছিলাম কত 90 ডিগ্রি মাইনাস আলফা, sec আলফাটা বসলো 1 বাই আকারে ছিল, ভগ্নাংশ ছিল তাহলে উল্টে যাবে, sec আলফা মাইনাস cot 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়, এখানে আলফা আছে, cot 90 ডিগ্রি মাইনাস আলফা মানে কি হয় tan আলফা স্কয়ার, স্কয়ারটা বসলো, এখানে দেখো sec আলফা গুণ করলে কি হয় sec স্কয়ার আলফা মাইনাস tan স্কয়ার আলফাটা বসলো, এটা ফর্মুলা পড়ে গেল sec স্কয়ার আলফা মাইনাস tan স্কয়ার আলফা ইকুয়াল টু কত হয়, এটা ফর্মুলা 1। এটাই তো ডান দিকে প্রমাণ করতে বলা হয়েছে, প্রমাণিত। আরেকবার বলি, sec আলফাটা বসলো, cos আলফা মানে কি লিখে 1 বাই sec আলফা মাইনাস cot আলফা, cotটা বসলো, বিটাকে লিখি লিখছি 90 ডিগ্রি মাইনাস আলফা, মানটা পেয়েছিলাম আগে বিটার মানটা, sec আলফাটা বসলো, sec কে উল্টালে কত 1 বাই sec কে উল্টালে sec আলফাটা বসলো, মাইনাস cot 90 ডিগ্রি মাইনাস আলফা মানে tan আলফা, স্কয়ার ছিল স্কয়ার বসলো, sec আলফা গুণ করলে sec স্কয়ার আলফা মাইনাস tan স্কয়ার আলফা বসলো, এটা ফর্মুলা sec স্কয়ার আলফা মাইনাস tan স্কয়ার আলফা মানে কত হয় 1 হয়, এটা তো প্রমাণ করতে বলা হয়েছে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তারপরের অঙ্কগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে নিও, সময় মতো তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে।